সন্দেশখালী ইস্যুতে এখন তোলপাড় হচ্ছে গোটা রাজ্য। প্রতিদিনই সন্দেশখালীর কোনো না কোনো জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান সহ তার সাকরেদদের গ্রেপ্তারের দাবিতে প্রবল বিক্ষোভ চলছে। তবে সন্দেশখালীতে শান্তি ফেরাতে এলাকায় মোতায়েন করা রয়েছে রাজ্যের বিশাল পুলিশ বাহিনী সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের। এরই মধ্যে ঘটনার প্রতিবাদ জানাতে ও সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা এখন পৌঁছানোর চেষ্টা করছেন সন্দেশখালীতে। এক কথায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে যেভাবে রাজ্যের বাম সরকারের অবসান ঘটেছিল, ঠিক একইভাবে তৃণমূল সরকারের পতন ঘটতে চলেছে। তবে কি হতে চলেছে এক্ষুনি বোঝা বা বলা সম্ভব নয়। তবে শাসক দলের পক্ষ থেকে ড্যামেজ কন্ট্রোলের কাজ চলছে। কথা বলা হচ্ছে সন্দেশখালীর মানুষের সাথে। এবার সন্দেশখালীর ঘটনার আঁচ এসে পৌঁছালো দুর্গাপুরের বুকে। সন্দেশখালীর মা বোনদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ দুর্গাপুরের বেনাচিটি পাঁচমাথা মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত ঝাঁটা চটি হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল নিয়ে বিক্ষোভ মিছিল করল দুর্গাপুর বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। এদিনের বিক্ষোভ মিছিল থেকে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় বিজেপি কর্মীদের। এর পাশাপাশি সন্দেশখালী ইস্যুতে ভিরিঙ্গি মোড়ে এসে পোড়ানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। পুলিশ বাধা দিতে এলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয় কথা কাটাকাটি ও ধস্তাধস্তি। ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। তবে বিজেপির এদিনের বিক্ষোভ মিছিল থেকে সন্দেশখালীর বর্তমান ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করা হয় এবং অভিযোগ তোলা হয় তৃণমূলের কারণেই সন্দেশখালী জ্বলছে। সন্দেশখালীর ইস্যু নিয়ে সারা বাংলা আজকে জ্বলছে। আজকে শুধু কিন্তু আজকে সন্দেশখালীর ইস্যুই নয়, সারা বাংলার মহিলারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হতে হতে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই যেভাবে সন্দেশখালীর মহিলারা মুখে কাপড় বেঁধে রাস্তায় নেমেছে ঝাঁটা হাতে, বাংলার চারিদিকের মহিলারা শুধুমাত্র সময়ের অপেক্ষা আছে, প্রত্যেক জায়গা থেকে মহিলারা রাস্তায় বেরোবে। আজকে সারা বাংলার মহিলারা আজকে সন্দেশখালীর বিষয় নিয়ে সারা দেশের মধ্যে ভারতীয় জনতা পার্টির ব্যানারে, মহিলা মোর্চার ব্যানারে দেশ জুড়ে আমাদের প্রতিবাদ হয়েছে। 8 তারিখ থেকে সন্দেশখালী মায়েরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ সারা দেশ জানছে সন্দেশখালী শেখ শাহজাহানের নেতৃত্বে যেভাবে মায়েরা ধর্ষিত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। অনেক মায়েরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কয়েকদিন ধরে বিধায়ক পরিষদের দল আমরা 4 ঘন্টা আটকে ছিলাম। সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হয়নি। রকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল তাকে বিরোধিতা করেছে। আজকে সন্দেশখালী জ্বলছে। মায়েরা ঝাঁটা নিয়ে চুতুনে রাস্তায় বেরোচ্ছেন। সারা বাংলা জ্বলছে। প্রতিদিন আন্দোলন চলছে। আজও সন্দেশখালীতে তৃণমূল নেতা অজিত মাইতিকে ঘর ঘেরাও করে রেখেছে। প্রতিবাদ করছে গর্জে উঠছে মহিলারা। আর সেই কারণে সন্দেশখালীর সঙ্গে আছি। আর বিধায়করা স্লোগান দিয়েছিলাম বিধান দাঁড়িয়ে, সন্দেশখালীর সঙ্গে আছি। আর বিধায়ক হিসাবে দুর্গাপুরের মাতৃশক্তি, দুর্গাপুর যে মহিলা মোর্চার টিম, তারা রাস্তায় বেরিয়েছিলেন। আমাকে আহ্বান করেছিলাম, শয়ে শয়ে মায়েরা বেরিয়েছেন। উদ্দেশ্য একটাই, বাংলা মায়েরা জ্বলছে, আত্মহত্যা করছে, ধর্ষণ করছে, খুন হচ্ছে। শেখ শাহজাহান অ্যারেস্ট হয়নি। অ্যারেস্টের প্রতিবাদে, ফাঁসির দাবিতে আজ রাস্তায় বেরিয়েছিলাম। আমাদের একটা দাবি, আগামী দিনে দুর্গাপুজো সন্দেশখালী না হয়, সারা বাংলা যেন সন্দেশখালী না হয়। তাই বাংলার মুখ্যমন্ত্রী পদের দাবিতে, শাহজাহানকে ফাঁসির দাবিতে আজ মাতৃশক্তি আহ্বান করেছিলেন। রাস্তায় বেরিয়েছি, শয়ে শয়ে মায়ের এসছেন। আগামী দিনে যুব মোর্চাকে বলবো, মহিলা মোর্চাকে বলবো, তাই রাস্তায় বেরুন, প্রতিবাদ করুন।
গর্জে উঠুন। বাংলায় শান্তি, বাংলার সমৃদ্ধি, মানবের সুরক্ষা চাই, এই কারণে বসেছিলাম। তৃণমূল নেতৃত্ব বলছে আন্দোলনের নামে বিজেপি দুর্গাপুরে অসভ্যতা করছে। সভ্যর উল্টো দিক হচ্ছে অসভ্য। আপনারা মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন, যে ধরনের ভারতীয় ঝামেলা পার্টি যে ধরনের আচরণ করছে দুর্গাপুরের বুকে, যদি এর কোনো প্রতিক্রিয়া হয়ে যায় তাহলে কিন্তু দল কিন্তু দায়ী থাকবে না। কারণ এই অসভ্যতা কেউ মেনে নিতে পারে না। বাংলার মা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত হয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা পেয়েছে, তার আগে 500 টাকা পেয়েছিল। সেই মাকে তারা যদি এরকম ধরনের আচরণ করে, তার মাদের যে কি অবস্থা হবে সেটা ভগবান কিন্তু দেখবেন। এই জিনিসটা কিন্তু অশোভনীয় অবস্থা, এর তীব্র নিন্দা করছি। এর প্রতিক্রিয়া কিন্তু আগামী দিনে মানুষ কিন্তু যোগ্য জবাব দেবে। কিন্তু রাস্তাঘাটে যদি কেউ কোনো মার খায়, যাদের ছবিগুলো আজকে দেখতে পাওয়া গেছে, তার জন্য দায়ী কিন্তু তারাই থাকবে, তার জন্য অন্য কেউ দায়ী হবে। পুলিশ তো ছিল ওখানে, পুলিশ নিশ্চিতভাবে কোনো কেস করা উচিত। যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী বিরুদ্ধে এরকম করে যে একটা ন্যাড়াপোড়ার মতন করে অসভ্য আচরণ করেছে, আমি তীব্র নিন্দা করছি। আমি লড়াইয়ে প্রস্তুত আছি। দল আমাকে নির্দেশ দিলে তার 10 গুণ করে দেখাতে পারে। এটা আমরা 34 বছরের সিপিএমের রাজত্বকালে আমরা তার বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছি। আজকে বাংলার মাটিতে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয়, আমাদের 1 মিনিটও সময় লাগবে না এদের পরিষ্কার করতে। আমরা জানি কেমন করে পরিষ্কার করতে হয়। তাই আমি তীব্র নিন্দা করছি। মানুষকে, দুর্গাপুরের মানুষকে এর প্রতিবাদে সরব হওয়ার জন্য আহ্বান করছি।